সালাত আমাদের জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িত। এবার প্রতিদিন আমরা 30 থেকে 40 রাকাত সালাত আদায় করি। যদি এক এক রাকাতে আমাদের 10টা করে সওয়াব মিস হয়, তাহলে 40 রাকাতে কত সওয়াব গেল? মাসে 12,000, না মাসে 12,000, বছরে তাহলে জীবনে কত লক্ষ কোটি সওয়াব। সওয়াব মানে ডলার। দুনিয়াতে ডলারের যে দাম, আখেরাতে সেখানে কিন্তু টাকা পয়সা, ডলার, সোনা, দুনা, দিনার, দিরহাম, দিনার থাকবে না। সেখানের টাকার ইউনিটের নাম হলো সওয়াব। আল্লাহ তাআলার সাথে দুনিয়াতে আমাদের যে লেনদেন, এখানেও কিন্তু টাকা হলো সওয়াব। যার সওয়াব যত বেশি হবে তার জীবনে রহমত, বরকত, মাগফিরাত তত বাড়বে। তাহলে মনে করেন প্রতি রাকাতে যদি 10টা করে সওয়াব থেকে বঞ্চিত হই, তাহলে কত গেল? এর পাশাপাশি যদি প্রত্যেক রাকাত নামাজে আমাদের 10টা করে ছোট গুনাহ হয়, মাকরু গুনাহ হয়, তাহলে কত গুনাহ জীবনে আমাদের হবে? আমাদের মুসল্লিদেরও বিষয়টা বোঝাতে হবে। সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গুরুত্ব দিয়ে শিখিয়েছেন, কোরআন এবং সুন্নায় সালাতের যত গুরুত্ব দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম সালাতের যত গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্ব আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে এবং আমাদের যারা মুসল্লি তাদেরকে বুঝাতে হবে। এর অনেক দিক আছে, তবে আজকে আমরা একটা বিশেষ দিক এখন আলোচনা করব। বাকি দিকগুলো আমরা অল্প বেশি নিজেরা বুঝবো, উম্মতের বোঝাবো। তাহলে প্রথমেই আমরা সবাই ইমাম, ইমামতি করি কিসের? নামাজের, সালাতের। তাহলে আমি নিজে সালাত আদায় করি, মুসল্লিদের সালাত আদায় করাই, এটা আমার মূল দায়িত্ব। পাশাপাশি ইসলামের ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি? সালাত। আরেকটা বিষয় আছে, সালাত যদি কোনো মুসলমান গুরুত্ব না দেন, তাহলে তার কি ক্ষতি হচ্ছে এটা বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের। আমরা অংশে বলি তুমি কাফের হয়ে গেলে, তুমি অমুকটা হলে, তমুকটা হলে, এটাতে উনি অত বুঝতে পারেন না। আমি ছোট্ট কিছু অভিজ্ঞতা বলি। 2-3 দিন আগের আমার এখানে এক হিন্দু ভদ্রলোক এসেছেন, আইটি ইঞ্জিনিয়ার, খুব বড় চাকরি করেন, ইসলাম সম্পর্কে জানতে। তিনি বলছেন, তার প্রশ্ন যে সালাত কতটুকু ম্যান্ডেটরি আমার জন্য? আমি যদি মুসলমান হই সালাত লাগবে কেন, আর বা কি পরিমাণই লাগবে, না করলে কি সমস্যা? এটা তার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে স্যার, আমি ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছি, তা আমার কাছে মিস্টিসিজম, সুফিজম খুব ভালো লাগে। আল্লাহর সাথে সম্পর্ক, ধ্যান, ফরিদুদ্দিন আত্মারের গল্প আমার খুব ভালো লাগে। অনেক মানুষ তো দেখি তারা নামাজ বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে। তো নামাজের আমাদের দরকার কি, বা কতটুকু দরকার? এখন বেচারা কিন্তু মুসলমান না, তাকে আমি তো ইসলামের কায়দায় সওয়াব গুনাহ দিয়ে বুঝলে হবে না। আমি তাকে বললাম, আরও একজন আমাদের সন্তান, কিশোর, এরকম মুসলমান হতে আসবে, ইসলাম সম্পর্কে জানতে চাই, আসছে। তার প্রশ্নটাও ছিল সালাত নিয়ে, নামাজ নিয়ে। আমি মুসলমান হতে চাই বা মুসলিম পড়ি, আচ্ছা পুরোপুরি ভালো মুসলমান না হয়ে কি নামাজ পড়া যায়? এটা তার প্রশ্ন ছিল। তাই বললাম যে বাবা, তোমাকে একটা প্রশ্ন করি, কেউ যদি বলে আমি সুস্থ হতে চাই এবং খাওয়া দাওয়া করতে চাই, কিন্তু পরিপূর্ণ সুস্থ না হয়ে, শরীর তাগড়াই না হয়ে কি খাওয়া দাওয়া করা জায়েজ হবে? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? এই প্রশ্নের উত্তর কি? পাবনা দরবার শরীফ, পাবনা একটা দরবার আছে না? এইরকম প্রশ্ন যদি কেউ করে, তাকে কোথায় পাঠাতে হয়? পাবনা পাঠাতে হয়। তাহলে এটা আমরা বুঝি, যে ব্যক্তি বলে, এটা কেউ বলে না
যে ভাই আমি তো সুস্থ তাগড়াই হতে চাই, তবে পরিপূর্ণ তাগড়াই হওয়ার আগে কি খাওয়া দাওয়া করা যাবে কিনা। সেক্ষেত্রে আমরা বলবো যে না খেয়ে কেউ কোনোদিন সুস্থ হতে পারে না। ঠিক তোমার প্রশ্নের উত্তর হলো যে সালাত না আদায় করে কেউ কখনো মুসলমান হতে পারে না। এখানে আমরা ইমামরাও কিছু ভুল করি, আমাদের বুঝতে হবে বিষয়টা খুব ভালো করে। এই হিন্দু ভদ্রলোককে বললাম যে দেখেন, আপনি যখন টিভির সামনে দেখবেন অনেক ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস খাওয়ার সঙ্গে সঙ্গে এত শক্তি হবে দেওয়াল টেওয়াল সব ভেঙে চুরে চলে যাবে, ঠিক না? অনেক ভিটামিনের বিজ্ঞাপন পাবেন যেটা খেলে অনেক কিছু হয়। একজন এইসব বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিল ও এনার্জি ড্রিঙ্কস আর পেস্তা বাদাম খাবে, ভাত মাছ তরকারি আর খাবে না। এটা দিয়েই সে একেবারে দেওয়াল ভেঙে উড়ে চলে যাবে। এই লোকটাকে আপনারা কি বলবেন? হ্যাঁ, আমি ওই হিন্দু ভদ্রলোককে বললাম, কেউ যদি নিয়মিত ভাত তরকারি খাওয়া বাদ দিয়ে শুধু এনার্জি ড্রিঙ্ক আর পেস্তা বাদাম খেয়ে পরিপূর্ণ সুস্থতা এবং অপ্রতিরোধ্য শক্তি অর্জন করতে চায়, তাকে আপনি কি বলবেন? উনি তো শিক্ষিত মানুষ, বলেন এটা তো সম্ভব না। ঠিক যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে বেলায়েত, আল্লাহর নৈকট্য, ঈমান, শক্তি, মারেফত অর্জন করতে চায়, ওই ব্যক্তির অবস্থাও তাই। আমাদের দেহের যেমন খাদ্য লাগে, আপনার মুসল্লি একটু বুঝাবেন, রোজা রাখে নামাজ পড়ে না এমন মানুষ আছে না? কেন? ওর যদি ঈমান না থাকতো রোজা রাখতো নাকি? কেন? আপনি রাগ করেন না, রাগ করলে হবে না। ওর ভিতরে ঈমান আছে, ছোট্ট একটা প্রবলেম আছে। ও নামাজটাকে বোঝা মনে করে, নামাজের জন্য কিছু করতে হয় আর রোজার জন্য কিছু করতে হয় না। সারাদিন না খেয়ে থাকে, আল্লাহ খুশি হবে না, আচ্ছা থাকলাম। কিন্তু নামাজ মানে অজু করো, কাপড় পরো, মসজিদে যাও, ওঠো বসো, খুব বিরক্তিকর। না করে যদি চলে কি দরকার? কথাটা বুঝতে পেরেছেন? আমি ওই হিন্দু ভদ্রলোককে বললাম, আমি আরো অনেক জায়গায় বলি এই কথাটা, যে দুনিয়ায় আমাদের মানব জীবনে সবচেয়ে কষ্টের কাজ হলো খাওয়া, ঠিক না? একটু হিসাব করেন, খাওয়ার আগে কত কষ্ট, উপার্জন করার কষ্ট, মাথার ঘাম টকটক করে পায়ে পড়ে যায়। বাজার করা আরো কষ্ট, বাজার করা কষ্ট না? রান্না করা আরো কষ্ট। যে রান্না করে একটু দেখবেন যে কি অবস্থা। এরপরে খাওয়া, খাওয়াও একেবারে কম কষ্ট না, ফ্যান চালিয়ে খাইলেও গা ঘেমে যায়। খাওয়ার মজা কতটুকু? এই যে এত কষ্ট করলাম, মজা যতক্ষণ খাবারটা জিহ্বার উপরে থাকে। জিভাই যাওয়ার আগেও কোনো মজা নেই, গলায় এই জায়গায় নামার পরে আর কোনো মজা নেই। মজাটা শুধু যে কয় মিনিট জিভের উপরে থাকে। এই মজার ভিতরেও প্রতিদিনই প্রায় খাওয়ার হয়, মরিচ বেশি হয়ে যাবে, নইলে লবণ কম হয়ে যাবে, নইলে একটু না একটু সমস্যা হবেই। পানি খাইতে হবে কয়েক গ্লাস। এতে হলো খাওয়ার পর্যন্ত কষ্ট, খাওয়ার পরের কষ্ট, বাথরুম, পেট জ্বলা, ঢেক ওঠা, এগুলো তো থাকলো। তাহলে খাওয়ার ভিতরে মজা হলো সর্বোচ্চ একবেলা খাওয়াই 2 মিনিটের মজা, কিন্তু কষ্ট কয়েক ঘন্টার। কিন্তু তারপরেও আমরা খাওয়াকে কষ্ট মনে করি না। এই 2-3 মিনিটের আনন্দ উপভোগ করার জন্য আমরা এত কষ্ট করি। আর নামাজের ভিতরে পুরোটাই মজা। আমি আমার মালিকের সাথে কথা বলবো, আল্লাহর জিকির করব, আল্লাহর কাছে নিজের মনের কথা বলবো, চাইবো, এ সবটুকুই মজা। এর ভিতরে কষ্টের কিছুই নেই, শুধু অজু করা। অজু করা আসলে কষ্টের না, হাত মুখ দিলে এমনি মানুষের ভালো লাগে। জামা কাপড় পরাই আছে, এটাকে কষ্ট মনে করলে কষ্ট। কেউ যদি মনে করে বাজার করা অনেক কষ্ট, আজকে থেকে বাজার করব না, এটা মনে আসলে কিন্তু খুব কষ্টের কাজ বাজার করা। কিন্তু আমরা কষ্ট মনে করি না, বরং আমি বাজার করি না। একজন বলছেন, আমার বন্ধু মানুষ, অনেক বড় লোক, অনেক পয়সাওয়ালা মানুষ, বলে আমি নিজে বাজার করি, কারণ খাবো কোনটা মজা নিজে দেখে দেখে টিপে মাছটা দেখে বাছাই করে বাজার করি।
এটার কষ্ট আছে, গা ঘামে। উনি বড়লোক মানুষ, বাড়িতে এসি, অফিসে এসি, গাড়িতে এসি, মাছের মার্কেটে এসি আছে, কোনো ঢাকায় আছে নাকি? তাহলে মাথার ঘাম পায়ে ফেলে বাজার করেন, কিন্তু এই কষ্টটাকে কষ্ট মনে করেন না, কারণ আমি বাজার নিয়ে বাসায় দিলে বউ রান্না করবে, আমি খাবো, খেতে মজা হবে। সে মজাটা কয় মিনিট? 2 মিনিট। এই 2 মিনিটের মজার জন্য তিনি এই 1.5 ঘন্টা বাজারে মাছের গন্ধ, ময়লা কাদা, চিল্লাচিল্লি, এটাকে কিন্তু কষ্ট মনে করছেন না। এটা মানসিকতার ব্যাপার। এখন নামাজের গুরুত্ব, এক্ষেত্রে আমরা ভুল করি। ভুলটা হলো, যেমন ওই হিন্দু ভদ্রলোক আমাকে বললেন যে সবাই বলেছে ইসলামে ঢুকলে শতভাগ সব কিছু না মানলে কিন্তু তুমি মুসলমান না। নামাজ অনেক কঠিন জিনিস, পানের থেকে চুন খুসলেই কিন্তু আর হবে না। তাই বললাম যে দেখেন, আল্লাহর জান্নাতটা যদি আমাদের হাতে দিত তাহলে আসলে কেউ ঢুকতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জান্নাতটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। দুনিয়াতে সবচেয়ে সহজ সম্পর্ক হলো মায়ের সাথে। দুনিয়ার মা ছাড়া যত মানুষ আছে দেখবেন খুশি করা কষ্ট, একটু ব্যাকা হয়, সবচেয়ে আগে খুশি হয়, সবচেয়ে অল্পতে মন ভালো হয়ে যায় কার? মা। আর আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন মায়ের চেয়ে 100 কোটি গুণ বেশি। এই জিনিসটা আপনার মুসল্লিদের আপনাকে বুঝাতে হবে, এবং এটাই ইসলাম। নামাজ কোনো বিকল্প নেই, বাকি সব বিকল্প আছে। আমার এইখানে বেলুস আছে, এখানে বসে আছে, এইখানে বেলুসের আব্বা একটা ঘর বানালেন, একজন লোক কিষান রাখলেন, সবগুলো জমি চাষ করবে, মনে আছে ওদের। আমি তখন নতুন নতুন মৌলবী, নামাজ পড়তে হবে ভাই, কাপড় ঠিক নেই। আরে দূর মিয়া, কাপড় পাক লাগে নাকি? না থাকলে না পাক কাপড়ে হয়, নিয়ত তো জানি না। আরে মিয়া, নামাজের আবার নিয়ত লাগে নাকি? আমি জোহরের নামাজ পড়ছি, আল্লাহ চলবে। সূরা কেরাতে জানি না। আরে মিয়া, সূরা কেরাতে থাকে না, সুবহানাল্লাহ পড়লে নামাজ হয়। টুপি যে নেই, আরে মিয়া টুপি লাগে নাকি? শেষে বেচারা নামাজ পড়লো, পরে আস্তে আস্তে নামাজি, পুরো নামাজি হয়ে গেল। এখান থেকে যখন গেলেন নামাজি হয়ে গেছেন, তো বেচারা বলতো যে জোকের মতো হুজুর হলে নামাজ না পড়ে উপায় নেই। কথা বুঝতে পারেননি? আমরা নামাজকে কঠিন করে ফেলি। নামাজের দুটো দিক আছে, একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এখানে সাধ্যের ভিতরে নবীর তরিকা, সাধ্যের বাইরে না। এটা হলো নামাজের আসল, সাধ্যের ভিতরে নবীর তরিকা। তার মানে আপনি যেটা পারেন করেননি গুনাহ হবে, যেটা পারেননি করেননি কোনো গুনাহ হবে না। দাঁড়াতে পারেননি, দাঁড়ানো নামাজে ফরজ না নফল? ফরজ। একজন দাঁড়াতে পারেনি, হবে না? বসে শুয়ে হবে। তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে। অথচ আমরা টুপি, জামা, বাক কাপড়ের অজুহাতে অনেকে নামাজ পড়ে না, আমরা তাকে বুঝাতে পারি না। অনেকে সূরা কেরাত নিয়ত জানে না বলে নামাজ পড়ে না, এরকম লোক লক্ষ লক্ষ আছে। অথচ নিয়ত জিনিসটার সাথে ইসলামের সম্পর্ক নেই। নিয়ত মানে মনে পড়বেন, মনের ভিতরে মনের নিয়ত উপস্থিত থাকবে। মুখে পড়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি। উলামায়ে কেরাম পরবর্তী যুগে বলেছেন মুখে করলে দোষ কি, একটু করুক। এর থেকে এমন অবস্থা হয়েছে, আমার মনে হয় এখানে গোবিন্দপুরের দু একজন আছে পুরনো, আমরা এখানে বিস্কুট দিয়ে নামাজ শিখাতাম, তখন ভাঙা মসজিদ ছিল। নামাজ কি শিখাতাম? প্রথমে সূরা ফাতিহা, এরপরে আত্তাহিয়াত, এইসব দিয়ে নামাজ পড়ে তখন এই রাস্তা দিয়ে যাইতো। আমাদের গ্রামের দু একজন মারা গেছেন রাহিমাহুমুল্লাহ, তারা জিজ্ঞেস করতো, কোনে গেছিলি রে? আমাদের ঝিনাইদহের বাংলা। নামাজ পড়তে গেছি, নিয়ত জানিস? বলে মৌলবী বলেছে নিয়ত লাগবে না। আরে নিয়ত ছাড়া যদি নামাজ হয় তাহলে নামাজ শেখায় নিয়ত লিখেছে কেন? যুক্তি। শুধু নিয়ত না, সূরা ফাতিহাও জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলমান হচ্ছে, তুমি সূরা ফাতিহা শিখবে, যতদিন না শিখবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়বে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন। আল্লাহ কি বলছেন? আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। যা আমরা করি সব কিছুর মূল হলো আল্লাহর জিকির।
কাজেই আমরা যদি এটা না বুঝাই মুসল্লিদেরকে, তাহলে পারে তারা নামাজের গুরুত্ব বুঝতে পারবে না। আর একজন মুসলমান নামাজ পড়েছে মানে কি, তার মানে তার ইসলামের আসল কাজটা করে ফেলেছে। নামাজ আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক, যতদিন সে নামাজে আছে ততদিন সে আর ইসলাম থেকে বাইরে বেরোতে পারবে না। বাইরেও বেরোতে হলে নামাজ আগে ছাড়তে হবে। কাজ এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবচেয়ে গুরুত্ব দিতেন নামাজের, আর দিতেন নামাজের জামাতের। এই দুটো বিষয় থেকে আমার এই বিষয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ছুরি মেরেছে, অজ্ঞান হয়ে গেছে, মৃত্যুর আগের মুহূর্ত বলা চলে। ফজরের নামাজের জামাতে ইমাম হয়েছিলেন, সূরা শুরু করছিলেন, এমন সময় মেরেছে। হুশ হয়েছে, ইয়া আমিরাল মুমিনিন আস-সালাহ, ইয়া আমিরাল মুমিনিন আপনি কি নামাজ পড়বেন? গল করে রক্ত পড়ছে। নামাজ পড়বো না মনে, লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকা আস-সালাহ। নামাজ বাদ দিলে তো আর ইসলামে কোনো অংশ থাকে না। মৃত্যুর মুহূর্তে রক্ত গলগল করে প্রচন্ড যন্ত্রণায়, বিষ মাখানো ছুরি মেরেছে, বিষের যন্ত্রণা কাজ করছে, কিন্তু নামাজ ত্যাগ করার কল্পনাও সাহাবীরা করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ফজরের সালাম ফিরিয়ে, এরকম ছোট মসজিদ না, মসজিদ নববী অনেক বড়, 100 হাত বাই 100 হাত। দেখছেন, এটা সাহাবীদের নিয়ম ছিল। ফজরের জামাতে কেউ না থাকলে তারা বলতেন হয় অসুস্থ নইলে মুনাফিক। খোঁজ নিতেন, কেন আসেনি, অসুস্থ। তো ওই রকম মিসওয়ার ইবনে মাখরামা তরুণ সাহাবী, খুবই অল্প বয়সের, মসজিদে নেই, উঠে বাসায় চলে গেছে। বাড়িতে ডাকছে, মিসওয়ারের আম্মা বলছেন যে মিসওয়ার তাহাজ্জুদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ফজরের নামাজ নিজে পড়ে ঘুমায় পড়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঘুম থেকে উঠলে বলবেন তাহাজ্জুদ পড়ার চেয়ে জামাতে ফজরের নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অনেক বিষয়ের গুরুত্ব দিই, অনেক বিষয়ের দিই না। তার একটা হলো জামাত, আর এটা থেকে আমরা শুরু করব। সালাতের 5 ওয়াক্ত সালাতের টুপি সুন্নত, জামা সুন্নত, তাকবীরের বিভিন্ন সুন্নত আছে, আগে পরে সুন্নত নামাজ আছে। সব সুন্নতের বড় সুন্নত, ওয়াজিব সুন্নত হলো জামাতে নামাজ আদায় করা। কিন্তু আমরা কিন্তু চেতনায় এটা প্রতিষ্ঠা করতে পারিনি। একজন মানুষ টুপি না দিয়ে নামাজ পড়লে আমরা বিরক্ত হই, একজন মানুষ সুন্নতে মুআক্কাদা আগে পরে না পড়লে আমরা প্রচণ্ড বিরক্ত হই। কিন্তু জামাতে নামাজ না পড়লে বিরক্ত হই, এরকম চেতনা আমাদের ভিতরে কিন্তু এখনো গড়ে ওঠে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক উল্টো, জামাতে না আসলে বাড়ি ঘরে আগুন ধরাই দিতে চেয়েছেন। মুনাফিক বলে নিশ্চিত করেছেন সাহাবায়ে কেরাম, অন্যান্যগুলো এইরকম না। এই জামাত নামাজের মূল জিনিস কেন? জামাত মানে কি? জি, জামাত মানে দল। হ্যাঁ, এই মানে দল থেকেই যত মানে গোলমাল শুরু হয়েছে। সেটা হলো জামা ইয়াজমাউ জামআন, জামাআতান, জামিআন, এগুলোর মানে হলো একত্রিত করা, এক জায়গায় করা, ঐক্যবদ্ধ হওয়া। জামাত মানে হলো ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধতা, একত্রিত হওয়া, সবাই মিলে এক জায়গায় হওয়া। জামাত মানে দল না, দলবদ্ধতা না। দলবদ্ধতা অনেক সময় ঐক্যবদ্ধতার অর্থে ব্যবহার হয়। আমরা এই মসজিদে যারা আছি, আমরা সবাই মসজিদের জামাত, এটাকে বলা হবে জামাআতুল মসজিদ। এই মহল্লার যত মানুষ আছে বলা হয় জামাআতুল হাই, মহল্লার সবাই মিলে ঐক্যবদ্ধ রূপ। দল মানে অনেক মানুষ হতে পারে। মনে করেন এখানে আমরা প্রায় 150 মানুষ আছি, এখান থেকে 50 জন বেরোই গেল, ওই কোনায় যেয়ে বসলো, ওরা একটা দল কিন্তু জামাত না। এটা গ্রুপ, একটা হিজব, একটা ফিরকা, কিন্তু জামাত না। জামাত হলো সম্মিলিত মজমুই রূপ, যেটাকে বলা হয় সেটা হলো জামাত।
তো মুসলিম সমাজের জন্য, মুসলমানদের জন্য একটা ফরজ ইবাদত হলো জামাত। আর এই জামাতের সর্বনিম্ন ছোট রূপ হলো নামাজের জামাত। তাহলে নামাজ হলো ঐক্যের মূল। একটা মহল্লার সকল মানুষ সেই মহল্লার মসজিদে একত্রিত হবে, তাদের ঐক্যের প্রকাশ হবে জামাত দিয়ে, জামাতে নামাজ আদায়ে। কিন্তু বর্তমানে নামাজ হয়ে গেছে অনৈক্যের মূল। কথা কি বুঝতে পেরেছেন? দলাদলি, মারামারি মুসলমানদের এখন মোটামুটি বর্তমানে এই যুগে সবচেয়ে বেশি কি নিয়ে? নামাজ। তো এখন আমি আসলে যেটা আপনাদেরকে দিছি এই কাগজটা, এটা মূলত আপনাদের জন্য লেখা ছিল না, আমি অন্য একটা কাজে লিখছিলাম। তা আমাদের মৌলানা মুশাহিদ, আল্লাহ তাকে ভালো করেন, দেখে বলছে বিভিন্ন কথার ভিতরে যে স্যার আমাদের দেশে বলে বেড়াই গাছ খাওয়া। মানুষ জমিতে বেড়া দেয় কি জন্য? যেন ছাগলে গাছ না খায়, ঠিক না? এখন বেড়া যদি নিজেই গাছ খাইতে শুরু করে তাহলে কি অবস্থা হবে? এই গাছ তো বাঁচানো যাবে না। আল্লাহ সালাতকে দিছিলেন মুসলমানদের ঐক্যের প্রথম ভিত্তি হিসেবে। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, অমক তমক, দাড়ি রাখা, দাড়ি বাঁধা, যত মানুষ আছে সবার জন্য একটা জায়গায়, এক জায়গায় হবে। বিড়ি খেয়েছে, গন্ধ বেরোছে, বিড়ি খায়নি, ভালো, লম্বা, কালো, ধলা, সব মানুষ এখানে এক জায়গায় হবে এবং সমান, কারোর কোনো পার্থক্য নেই। সবচেয়ে বড় লোক, গ্রামের সবচেয়ে বড় লোকের পাশে সবচেয়ে গরিব মানুষ দাঁড়াবে, বাধা দেওয়া যাবে? যাবে না। বের করে দেওয়া যাবে? যাবে না। সবচেয়ে ফর্সা, সুন্দর, শক্তিশালী মানুষের পাশে সবচেয়ে নাক কাটা, কান কাটা লোক দাঁড়াবে, বাধা দেওয়া যাবে? বের করে দেওয়া যাবে? ইমাম হবে কে? এদের ভিতরে যে যোগ্য, সে কালো না ধলা, এটা বিচার করা যাবে না। তাহলে মসজিদের সালাত হলো মুসলমানদের জামাতের ঐক্যের, ঐক্যবদ্ধতার মূল ভিত্তি।